will clap. Ready? Om Vagi Sadhya Sumanasa Sarvarthanam Upakrame Yannatva Kritakrityasyu Tannamami Gajananam Dorbhir Yukta Chaturbhir Spatigamanimai Makshamala Dadhana Haste Naikena Padmam Sitamabhichashukang Pustakang Chaparena Bhasa Kundendu Sankas Patikamanibha Bhasamana Samana Same Vagadevateyam Nivasatu Vadane Sarvada Suprasanna Kujantam Ram Rameti Maduram Maduraksharam Aruhya Kavita Shakhang Vande Valmiki Kokilam Apadam Apahartaram Dataram Sarvasampadam Lokabhiramam Sri Ramam Bhuyo Bhuyo Namamyam Yatra Yatra Raghunatha Kirtanam Tatra Tatra Krutamastakāñjalim Bāshpabhari Paripurnalochanam Marutin Namatarakshasantakam Asadhya Sadhaka Swamin Asadhyam Tava Kim Vada Ramaduta Krupa Sindho Matkarya Sadhaya Prabho Om Sthapakaya Chadhanmasya Sarvadhanmasvarupine Avatara Varisthaya Ramakrishnaya Te Namaha Om Janakim Radhikam Rupadharinim Sarvamangalam Chinmayim Varadam Nityam Saradam Mokshadainim. You see, the voice is okay, na? Voice is fine. Little humming happening. Sri Ramer Anudhyan Balmiki Ramayan Katha. Ajge 69তম পাঠ ও আলোচনা। বিশেষ কারণবশত গত সপ্তাহে আলোচনা ও পাঠ করা সম্ভব হয়নি। আগের দিন আমরা দেখেছি দীর্ঘ পথ অতিক্রম করে ভরত অযোধ্যায় এসে পৌঁছেছেন, কিন্তু অযোধ্যায় পৌঁছে তিনি বুঝতে পারছেন যে এই অযোধ্যা তিনি কখনো দেখেননি। এই অযোধ্যায় তিনি আগে কখনো দেখেননি। এই অযোধ্যা যেন বিবর্ণ হয়ে রয়েছে, যেন তার যে স্বাভাবিক ঔজ্জ্বল্য সেটা এই অযোধ্যা যেন হারিয়ে ফেলেছে। প্রথমে অযোধ্যা নগরীতে প্রবেশ করার সময় থেকেই তার মনে একটা বিষাদের ভাব, কিছু একটা যেন ঘটেছে, হয়তোবা সাংঘাতিক কিছু একটা ঘটেছে, এইরকম তিনি মনে মনে তার ভয় হচ্ছে। এবং তার আরেকটি কারণ হলো যে তিনি ওই মাতুলায় থাকার সময় আগের রাত্রে যে স্বপ্ন দেখেছেন, মাতুলালয় থেকে যাত্রা শুরুর আগের রাত্রে যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নেতেও তিনি অমঙ্গলকর সব ব্যাপার দেখেছেন। সেই জন্য তিনি আরও ভীত এবং সন্ত্রস্ত। প্রাসাদে প্রবেশ করলেন, করে সাধারণত তিনি প্রথম পিতৃকক্ষে যান যেখানে পিতা থাকেন, কিন্তু সেখানে তিনি দশরথকে দেখতে পেলেন না। তখন তিনি নিজ মাতা কৈকেয়ীর ভবনে ভরত যাচ্ছেন এবং সেখানেও গিয়ে দেখছেন যে পিতা সেখানেও নেই। কৈকেয়ী কিন্তু তার কোনো রকম পরিবর্তন হয়নি। স্বামী তথা রাজাকে হারিয়েও তার মনোভাব যেমনকার তেমন রয়ে গেছে, তার মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। ভরতকে দেখেই কৈকেয়ীর উল্লাস। বাল্মীকি বলছেন, তন দৃষ্ট্বা কৈকেয়ী প্রোষিতম সুতম। পুত্রকে ফিরে আসতে দেখি তিনি আনন্দে একদম উৎফুল্ল হয়েছেন। ভরত এসে তাকে প্রণাম করছেন এবং প্রণাম করার পরে কৈকেয়ী এমনভাবে কথা বলছেন যেন সেরকম কিছু হয়নি, কিছুই যেন হয়নি। জিজ্ঞাসা করছেন, তুমি মামার বাড়িতে অর্থাৎ মাতুলালয়ে কীরকম ছিলে, কিভাবে আসলে, ওখানে তোমার দিন কেমন কেটেছে, ইত্যাদি ইত্যাদি সাধারণ সব প্রশ্ন। কতটা নিষ্ঠুর হলে একজন মানুষ এরকম আচরণ করতে পারেন
সেটা আমরা কৈকেয়ীর চরিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। ভরত যথাযথ সব উত্তর দিচ্ছেন, কিন্তু তার মনে ওই সংশয়টা বারবার কাজ করছে, আমাকে কেন তাড়াতাড়ি নিয়ে আসা হলো। আর এখানে এসে দেখছেন পরিস্থিতি অনেকটাই অন্যরকম। পিতা তার কক্ষে নেই, মানুষজনের মুখ বিবর্ণতায়। সে জিজ্ঞাসা করছেন কৈকেয়ীকে যে মহারাজ কোথান, পিতা কোথায়, আমি তাকে প্রণাম করতে চাই। কৈকেয়ী তখন রাজার মৃত্যু সংবাদ শোনাচ্ছেন, কিন্তু সেই শোনানোর মধ্যেও কিন্তু কৈকেয়ী যে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, একজন স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু সংবাদ ছেলেকে শোনাচ্ছেন। বাল্মীকি বলছেন, তম প্রত্যুবাচ কৈকেয়ী প্রিয়বৎ ঘোরম অপ্রিয়ম। প্রিয়বৎ ঘোরম অপ্রিয়ম, অর্থাৎ যেটি অত্যন্ত অপ্রিয় কথা সেটিকে ভরতের মনের মতো করে বলছেন কৈকেয়ী। পিতার মৃত্যু যে কোনো সন্তানের পক্ষে সেটি অত্যন্ত বেদনাদায়ক। মা হয়ে সেই কথা শোনাচ্ছেন কিভাবে না, ছেলের যাতে পছন্দ হয় সেইভাবে বলছেন। কেন? কারণ পরের লাইনেই বলছেন, পরের শ্লোকেতেই বলছেন বাল্মীকি, অজান্তম প্রজানন্তি রাজ্য লোভেন মোহিতা। রাজ্যের প্রতি যে লোভ, ছেলেকে রাজা করে সুখ ভোগ করব, তার যে লোভ, সেই লোভে মোহে কৈকেয়ীর বুদ্ধি একেবারে নষ্ট হয়ে গেছে, মোহগ্রস্ত হয়ে রয়েছে। সেই জন্য এত বড় একটা দুর্বিষহ সংবাদ, নিদারুণ সংবাদ নিজের পুত্রকে দিতে তার এতটুকু কণ্ঠ কাঁপল না। সাধারণভাবে যদি কোনো স্ত্রী তার স্বামীকে হারান এবং সন্তান যদি না থাকে, সন্তান যখন এসে জানতে পারেন, কিছু বলার আগেই তিনি ভেঙে পড়েন। কিন্তু কৈকেয়ী তার চোখে ওই যে লোভের একটা চশমা পরিয়ে দিয়েছেন মন্থরা, সেই দৃষ্টি দিয়ে তিনি সব কিছু দেখছেন, তাই তার মধ্যে কোনো পরিবর্তন নেই। কি বলছেন তিনি, এবং বেশ দার্শনিকের মতো উত্তরটি দিলেন। কীরকম দিচ্ছেন, ইয়া গতি সর্বভূতানাং তাম গতিম তে পিতা গতঃ রাজা মহাত্মা তেজস্বী ইয়ায়যুক সতাং গতি। বলছেন সকল প্রাণীর অন্তিম গতি, অর্থাৎ সব জীব, সব প্রাণী যেমন তার অন্তিম গতি লাভ করেন, সেইরূপ তোমার পিতা সেই পরম গতি লাভ করেছেন। অর্থাৎ তিনি দেহ রক্ষা করেছেন। একবারে দার্শনিকের মতো উত্তর দিচ্ছেন কৈকেয়ী, কারণ তার মধ্যে সেই লোভ। আমরা জানি লোভে পাপ, পাপে মৃত্যু। তো এই পাপ আর মৃত্যুর মধ্যে যে অবস্থা, সেটা হচ্ছে বুদ্ধিভ্রষ্ট অবস্থা, বুদ্ধি আর কাজ করে না। কৈকেয়ী সেই রকম অবস্থা হয়েছে। তাই নিজের স্বামীর মৃত্যু সংবাদ দিতে তার এতটুকু কষ্ট হচ্ছে না। কিন্তু ভরত, তিনি হচ্ছেন ধর্মজ্ঞ এবং পিতা অন্তঃপ্রাণ। পিতার মৃত্যু সংবাদ শুনি ভরত নিজেকে সামলাতে পারলেন না। তিনি সহসা মাটিতে পড়ে গেলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। এবং যখন চেতনা ফিরেছে তখন বিলাপ করতে লাগলেন যে আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার পিতা আমাকে ছেড়ে চলে গেলেন, অথচ সেই সময় আমি তার সামনে উপস্থিত থাকতে পারলাম না। কিরাম পড়ে গেলেন, বাল্মীকি বলছেন যে কোনো একটা শাল বৃক্ষকে যদি কুঠার দিয়ে আঘাত করে কেটে ফেলা হয় একদম আড়াআড়িভাবে, সেই শাল বৃক্ষটি যেভাবে পড়ে যায় ঠিক সেইভাবে নিকৃত্তম ইব শালস্য স্কন্ধম পরশুনা বনে, একদম একটা গাছ, একটা বৃক্ষ, সেটি হঠাৎ করে যদি পড়ে যায়, ভূপতিত হয়, সেই রকম যেন ভরত পড়ে গেলেন। কিন্তু কৈকেয়ী, তিনি হচ্ছেন নির্দয়তার, নির্মমতার, নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করে গেছেন। তিনি ভরতকে এইভাবে বিলাপ করতে দেখে, ক্রন্দন করতে দেখে, কান্নাকাটি করতে দেখে বলছেন, আরে তুমি কাঁদছো কেন? তুমি অত্যন্ত সজ্জন, তুমি
পণ্ডিত বিজ্ঞ, তোমার শোক করা উচিত নয়। তদ্বিধা নাহি শোচন্তি সন্তঃ সদসি সম্মতাহ। তুমি শোক করো না, মা বলছেন ছেলেকে, তুমি শোক করো না, তোমাকে অনেক এখন কাজ করতে হবে এবং তোমার প্রচুর দায়িত্ব, তুমি নিজেকে সংযত করো। কিন্তু ভরত তিনি গভীর শোকমগ্ন হয়ে রয়েছেন। তার হৃদয়ে তখন একেবারে কষ্টে যন্ত্রণায় এমন অবস্থা যে তিনি বলছেন, ভরতের মনোভাব প্রকাশ পাচ্ছে যে আমি ভাবলাম পিতা দশরথ রামকে রাজ্যে অভিষিক্ত করবেন, সেই জন্য হয়তো যজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি হবে, সেই জন্যই হয়তো আমাকে তাড়াতাড়ি করে ডেকে আনা হয়েছে, দ্রুত ডেকে আনা হয়েছে দ্রুততার সঙ্গে। কিন্তু তার বদলে এ আমি কি শুনলাম? কি এমন হলো যে আমার পিতা হঠাৎ করে মারা গেলেন? আর আমি কি অধম এবং আমি কতটা হতভাগা দুর্ভাগা কি পিতার মৃত্যুর সময় না তার কাছে থাকতে পারলাম, না তার পারলৌকিক ক্রিয়া অর্থাৎ শ্রাদ্ধ আদি পারলৌকিক ক্রিয়া তাতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। ধন্যা রামাদয় সর্বে ইহি পিতা সংস্কৃত স্বয়ং। রাম লক্ষ্মণ ইত্যাদি এরাই ধন্য যারা কিনা পিতার অন্ত্যেষ্টিক্রিয়া তাতে অংশগ্রহণ করেছে। আর পিতা যখন নেই তখন আমার কাছে পিতৃসমকে না আমার ভ্রাতা। বলছেন यो मे भ्राता पिता बन्धुर्यस्य दासोऽस्मि सम्मतः तस्य मां शीघ्रमाख्याहि রামস্য অক্লিষ্টকর্মণঃ। অর্থাৎ আমি যার দাস, সেই আমার একমাত্র বন্ধু, আমার একমাত্র সুহৃদ বা আমার একমাত্র আপনার অক্লিষ্টকর্মা শ্রীরামকে আমি দর্শন করতে চাই। আপনি আমার আগমনের সংবাদ জানান, কারণ পিতার অবর্তমানে তিনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা সমপ্রীতা শাস্ত্রে আছে, সেই কথাটি বলছেন। পিতা হি ভবতি জ্যেষ্ঠ ধর্মমার্যস্য জানতঃ তস্য পাদৌ গ্রহিষ্যামি স হিদানিম গতির্মম। তিনি ছাড়া আমার আর গতি কেউ নেই, তিনি আমার পরম আশ্রয়, তিনি আমার এখন পিতৃসম, জ্যেষ্ঠ ভ্রাতা সমপ্রীতা, তিনি আমার একমাত্র আশ্রয়, তাকে আমি দর্শন করতে চাই। আর পিতার মৃত্যুকালে তিনি কি বলে গেছেন, তার শেষ ইচ্ছা কি, তিনি কি আমার জন্য কিছু বলে গেছেন, সেই সব আমি জানতে চাই। তাই আমাকে শ্রীরামের কাছে নিয়ে চলুন, তার কাছে খবর দিন যে আমি এসেছি। কইকেয়ী তখন দশরথের মৃত্যুর থেকেও যেটা আরেকটি নিদারুণ সংবাদ, সেটিও খুব সহজে বললেন। কি বলছেন? যে মহারাজ ধর্মাত্মা দশরথ তিনি হে রাম, হে সীতা, হে লক্ষ্মণ এই করতে করতে বিলাপ করেছেন, বিলাপ করতে করতে তিনি পরলোক যাত্রা করেছেন। আর তিনি বারবার মৃত্যুর সময় বলছিলেন, যারা রাম লক্ষ্মণ সীতাকে ফিরে আসতে দেখবে তারাই কৃতার্থ হবে। ভরতের মনে তখন সন্দেহ হলো, তাহলে পিতার মৃত্যুর সময় রাম লক্ষ্মণ সীতা এরা কেউ ছিলেন না, এরা কোথায় গেলেন তারা? ভরত তো কিছুই জানেন না। তখন কইকেয়ী বলছেন, কি নিদারুণ কথা! বাল্মীকি বলছেন, মাতাস্য যুগপদ বাক্যম বিপ্রিয়ম প্রিয় সংশয়া। কইকেয়ী এবার রামের বনবাসের কথা বলবেন, তো বলার আগে ভাবছেন নিশ্চয়ই ভরত এই কথাটি শুনে অত্যন্ত খুশি হবে। বিপ্রিয়ম প্রিয় সংশয়া, অপ্রিয় কথা, অত্যন্ত অপ্রিয় কথা, কিন্তু মা ভাবছেন ভরত নিশ্চয়ই এটা পছন্দ করবে, কারণ রাজা হতে কারো না ভালো লাগে। কইকেয়ীর জীবনের এইটি সবচেয়ে বড় ব্যর্থতা। কইকেয়ীর সমস্ত যে পাপ কাজ কইকেয়ী করেছে তার সবথেকে বড় মূল এইটি যে সে ভরতকে বুঝতে পারেননি, নিজে মা হয়ে নিজের সন্তানের মনোভাব বুঝতে পারেননি। যে ভরত ধর্মজ্ঞ, ভরত কোনোদিন ধর্মপথ ছাড়েননি, তিনি সদা সর্বদা শ্রীরামের অনুগত, রাম অন্তঃপ্রাণ, শ্রীরামকে তিনি ভগবানের মতো শ্রদ্ধা করেন। এই জিনিসটি
কইকেয়ী কখনো বুঝতে পারেননি। সেই জন্য তিনি ভাবছেন যে তিনি যা বলতে যাচ্ছেন সেটি ভরতের মনে পছন্দ হবে। বিপ্রিয়ম প্রিয় সংশয়া, কইকেয়ী জীবনের সব থেকে বড় ব্যর্থতা। সেই জন্য প্রিয় কথা বলছেন ভেবে তিনি বললেন যে রাম বলকল ইত্যাদি পরে, গাছের ছালটাল পরে সীতা এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে দণ্ডক মহারণ্যে চলে গেছে। যেই না এই কথা শোনা, ভরত একেবারে হতবম্ব হয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে তার মনে সংশয় জেগেছে। সংশয় রামের প্রতি নয়, রামের প্রতি বটে, কিন্তু সন্দেহ নয়, একটা সংশয়। তাহলে কি রামের মতো যিনি এত বড় ধর্মজ্ঞ, যিনি কখনো কোনো অপরাধ করেননি, তিনি এমন কী অপরাধ করলেন যে তাকে বনে পাঠানো হলো? তিনি কি কোনো ব্রাহ্মণের ধন হরণ করেছেন? কি কাউকে হত্যা করেছেন? কি পরস্ত্রীর প্রতি আসক্ত হয়েছেন? এমন কি গুরুতর অপরাধ করলেন যে শ্রীরাম দণ্ডকারণ্যে চলে গেছে? কারণ তখনকার দিনে বনে পাঠিয়ে দেওয়া হতো, দণ্ডকারণ্যে বনবাসে পাঠানো হতো শাস্তিস্বরূপ। খুব ভীষণ অপরাধ করলে তাকে লোকালয় থেকে একেবারে অরণ্যে পাঠিয়ে দেওয়া হতো, সেখানে গিয়ে জীবনযাপন করতে হতো। তাই খুব ভীষণ অপরাধ হয়ে গেলে তখনই এই কাজ করা হতো। তাহলে শ্রীরামের মতো একজন, তিনি এমন কি করলেন যার জন্য তাকে দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হলো? উত্তরে কইকেয়ী বলছেন যে না, রাম সেরকম কিছু করেননি, রামের সেরকম কোনো দোষ নেই, রাম কাউকে হত্যাও করেননি, কারোর কোনো ক্ষতি করেননি, কোনো পরস্ত্রীর প্রতি আসক্ত হননি। তাহলে কেন? তখন উনি বলছেন, কইকেয়ী বলছেন, মানে খুব একটা বড় কাজ করেছেন তো সন্তানের জন্যে, বিশাল বড় একটা কাজ করেছেন, সেই গর্বে তিনি বলছেন বৃথা পণ্ডিত মানিনি। বাল্মীকি বলছেন যে নিজেকে বেশ পণ্ডিতের মতো ভাবছেন কইকেয়ী, এবং ভাবছেন আমি যা করেছি ভরতের জন্যই তো করেছি, সুতরাং নিশ্চয়ই আমার ছেলে আমাকে বুঝবে। সেই আত্মবিশ্বাস থেকে মোহগ্রস্ত হয়ে তিনি কি বলছেন, মায়া তু পুত্র শ্রুত্যৈব রামস্যাভিষেচনম ইয়াতি তস্তে পিতা রাজ্যম রামস্য চ বিবাসনম। বলছে ভরত, যেই আমি শুনলাম যে রাজা দশরথ রামকে রাজ্যাভিষেক করাবে, রামকে রাজা করবে, তখনই আমি তোমার পিতার কাছ থেকে তোমার জন্য রাজত্ব আর রামের জন্য বনে নির্বাসন প্রার্থনা করলাম। আর কি, স্ববৃত্তম সমাস্থায় পিতা তথা করুত রামস্ত সহসৌমিত্রী প্রেষিত সহসীতয়া। আর তোমার পিতা তিনি তো ধর্মে সদা সর্বদা ধর্মে স্থিত, তিনি কখনো অধর্ম করেননি, তিনি সর্বদা স্বধর্মে বিরাজিত থেকেছেন। সেই জন্য তিনি সঙ্গে সঙ্গে রামকে বনে পাঠালেন, সঙ্গে লক্ষ্মণ এবং সীতাও গেছেন। আর তোমার পিতা শ্রীরামের শোকে রামকে না দেখতে পেয়ে সেই যন্ত্রণায় তোমার পিতা পরলোক গমন করেছেন। এইসব বলে কইকেয়ী বলছেন, ভরত, আমি যা কিছু করেছি সব তোমার জন্যই করেছি। ত্বয়া তু ইদানীম ধর্মজ্ঞ রাজত্বম অবলম্ব্যতাম। যে হে ভরত, আমি যা কিছু করেছি তোমার জন্যই করেছি, এখন তুমি এই রাজত্ব গ্রহণ করো। মা শোকম মা চ সন্তাপম ধৈর্যমাশ্রয় পুত্রক। শোক করো না, সন্তপ্ত হয়েও না, দুঃখ করো না, তুমি ধৈর্য ধরো। কেন? ত্বদ অধীনা হি নগরী, এই নগরী, এই অযোধ্যা, এই রাজ্য, এই রাষ্ট্র সব এখন তোমার অধীন। রাজ্যম চৈতন্যমাদয়ম রাজ্যম চৈতদ অনাময়ম, অর্থাৎ এই নগরী তোমারই এখন অধীন, তুমি এখন রাজা হবে, সেই জন্য তুমি শোক করো না, তুমি নিজেকে সংযত করো। ভরত কোনোদিন কল্পনা করেননি যে তার মা, সন্দেহ ছিল তার মায়ের সম্পর্কে, সন্দেহ মানে তার স্বভাব, তিনি ক্রূর স্বভাব। আমরা দেখেছি যখন মাতুলালয়ে যখন তিনি মামার বাড়ি থেকে মায়ের কথা জিজ্ঞাসা করছিলেন, তখনই তিনি যে সমস্ত শব্দগুলি প্রয়োগ করেছিলেন, তাতে আমরা বুঝতে পারি যে কইকেয়ীর যে সমস্ত বদগুণগুলি রয়েছে, তিনি যে হিংসুটি, তিনি যে হিংসা করেন, তিনি যে দ্বেষ করেন, অপরের সঙ্গে দুর্ব্যবহার করেন, এগুলো সব তিনি জানতেন। কিন্তু তা বলে এই পরিস্থিতি কইকেয়ী নিয়ে আসবেন ভরতের জীবনে তথা
সমগ্র অযোধ্যার জীবনে সেইটি কখনো ভরত হয়তো ভেবেই উঠতে পারেননি, কখনো আশা করতে পারেননি। সেই জন্য ভরত একেবারে, এতক্ষণ তার দুঃখ হচ্ছিল, এখন ক্ষোভে ফেটে পড়লেন একদম। তার মনে যত রাগ ছিল সব কিছু তিনি কইকেয়ীর উপর পুরো একদম ঢেলে দিলেন। বলছেন, আপনি রাজাকে পরলোকবাসী করলেন আর রামকে তপস্বী করলেন, আর এখন ক্ষতস্থানে প্রলেপ দেবার জন্য আমাকে বলছেন রাজ্যের রাজা হতে? যে রাজ্যে আমার পিতা ছেড়ে চলে গেছে, আমার দুই ভ্রাতা বনে, সেই রাজ্য নিয়ে আমি কি করব? আপনি কি করে কাজ করলেন? আপনিও বলছেন না, তুমি বলছে, তুমি কি করে এইরকম কাজ করলে? তারপরে এমন এমন সব শব্দ প্রয়োগ করছেন, বলছেন তুমি কালরাত্রির স্বরূপ, কালরাত্রি ইবাগতা, তুমি কালরাত্রের মতো। কালরাত্রি মানে যেটাকে, যে রাত্রিতে সবসময় অমঙ্গলজনক কিছু হয় সেইটিকে কালরাত্রি বলা হয়। তো তুমি হচ্ছে সেই কালরাত্রির স্বরূপ। আমার পিতা তোমাকে বুঝতে পারেননি। তুমি একটা অঙ্গারের মতো, অঙ্গার মানে কয়লা, কয়লা অঙ্গারকে দেখে বোঝা যায় না যে এটা কত গরম, না বুঝে যদি ধরতে যাই আমাদের হাত পুড়ে যায়। সেই তুমি হচ্ছে সেই অঙ্গার স্বরূপ। রাজা বুঝতে পারেনি, তাই তোমাকে গ্রহণ করেছে, এবং তোমাকে গ্রহণ করার জন্য তিনি আজকে মৃত্যুমুখে পতিত হয়েছেন। তোমার জন্যেই আমার পিতা প্রাণত্যাগ করেছেন। ত্বম প্রাপ্য হি পিতা মে অদ্য সত্যসন্ধ মহায়শ। আর তুমি হচ্ছ কি? এর আগে আমরা দেখেছি দশরথ কইকেয়ীর প্রতি যে সমস্ত শব্দ প্রয়োগ করেছিলেন, সেই রকম ভরত বলছেন, মৃত্যুমাপাদিত রাজা ত্বয়া মে পাপদর্শিনী, তুমি পাপীয়সী। সুখম পরিহৃতম মোহাত কুলেস্মিন কুলপাংসনি, তুমি হচ্ছ কুলকলঙ্কিনী, তুমি আমাদের কুল, এই রঘুবংশকে কলঙ্কিত করেছ। তুমি হচ্ছ কুলকলঙ্কিনী, তোমার জন্য আমাদের রঘুবংশের সমস্ত নাম যশ সব নষ্ট হয়ে গেছে। তোমার জন্যই আজকে আমার পিতা প্রাণ ত্যাগ করেছে। আর শ্রীরামকে হারিয়ে আমি এই রাজ্য কি করে চালাবো? ভরত রাজ্য চালিয়েছিলেন, কিন্তু সেটা তার মাকে খুশি করার জন্য নয়। আমরা জানি তিনি শ্রীরামের রাজ্য হিসাবে তিনি একজন দারোয়ানের মতো থেকে, একজন যাকে আমরা বলি না কেয়ারটেকার, সেইভাবে তিনি রাজ্য চালিয়েছিলেন। বলছেন, রাম যেখানে নেই, লক্ষ্মণ নেই, আমি সেই কোন শক্তিতে রাষ্ট্র চালাবো? অর্থাৎ এর মধ্যে গূঢ় একটা জিনিস আছে যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই চারজনই হচ্ছেন ভগবান। আমরা একদম শুরুর দিকে আলোচনা করেছিলাম, ভগবান নিজেকে চারটি ভাগে বিভক্ত করে অবতার রূপ ধারণ করেছেন। তো সুতরাং কোন শক্তিতে আমি রাজ্য চালাবো? অর্থাৎ এই কথাটির মাধ্যমে ভরত বোঝাচ্ছেন যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এদের যে স্বরূপ, এরা আসলে কে, সেই বোধ কইকেয়ীর বিন্দুমাত্র নেই। সেই জন্য বলছে যে তুমি কোন সাহসে তুমি ভাবলে যে এই রাম ছাড়া যে রাজ্য, সেই রাজ্যের আমি রাজা হব? তোমার লোভের জন্য, লুব্ধয়া বিদিত মান্যে না তেহম রাঘময়থা, তোমার লোভের জন্য রামের প্রতি আমার কি মনোভাব, তথা হি অনর্থ্য রাজ্যার্থম ত্বয়া অনীত মহানয়ম, রামের প্রতি আমার যে শ্রদ্ধা, আমার ভ্রাতা, তিনি আমার কাছে ভগবানের স্বরূপ, কিন্তু তুমি লোভী বলে তুমি সেটা বুঝতেই পারোনি, তুমি জানতেই পারোনি যে তাঁরা ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই। আর কি বলছেন? বলছে, রাম যদি তোমাকে মাতৃবৎ শ্রদ্ধা না করতেন, তাহলে তোমাকে আমি তোমার মতো পাপীয়সীকে আমি ত্যাগ করতেও দ্বিধা করতাম না। নমে বিকাংক্ষা জায়েত ত্যক্তুম ত্বাং পাপ নিশ্চয়াম, তোমাকে ত্যাগ করতে আমার এতটুকু সময় লাগতো না, কিন্তু কেন করতে পারছি না? यदि রামস্য ন অবেক্ষা ত্বয়ি স্যাদ মাতৃবৎ সদা। আমরা জানি শ্রীরাম কৌশল্যার থেকে কইকেয়ীর প্রতি মাতৃভাবে তাকে বেশি সেবা করেছেন, তিনি মাতা কৌশল্যার থেকেও বেশি সেবা করেছেন কইকেয়ীকে। সেই জন্য বলছেন, শ্রীরাম যদি তোমাকে মাতৃবৎ শ্রদ্ধা না করতেন, তাহলে আজকে এই মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করতাম।
আর কি বলছে, তুমি সাধু চরিত্র ভ্রষ্টা, তুমি পাপদর্শিনী। তোমার জন্য আমাদের যে কুল, আমাদের এত বংশের যে মর্যাদা, রঘুবংশের যে মর্যাদা, হাজার হাজার বছরের যে মর্যাদা, সেই মর্যাদা খর্ব হয়েছে। এবং তুমি জানো না যে জ্যেষ্ঠ পুত্রই সর্বদা রাজ্যের রাজা হয় এবং অন্যান্য ভ্রাতারা তাঁর অনুগত হয়েই কাজ করে। তুমি জানো না, তুমি নাহিমন্যে নৃশংসেত্বম রাজধর্মম আবেক্ষসে। তুমি রাজধর্মের কিছুই জানো না। তুমি জানো না রাজধর্মের নিয়ম কি। সেখানে জ্যেষ্ঠ ভ্রাতা সেই রাজা হয়। গতিং বা ন বিজানাসি রাজভৃত্যস্য শাশ্বতীম। সততম রাজপুত্রেষু জ্যেষ্ঠ রাজাভিষিচ্যতে। সর্বদা জ্যেষ্ঠ পুত্রই রাজা হয়, তিনি রাজার পদে অভিষিক্ত হন। এটা সকলের অভিমত, কিন্তু তুমি তো জানো না। তুমি রাজধর্মের কি বোঝো? যদি বুঝতে তাহলে আজকে এই পাপ কাজটি করতে না। তোমার মধ্যে কখনো সেই মোহই আসতো না, তোমার মধ্যে কখনো সেই লালসা আসতো না। কিন্তু তোমার জন্য আজকে আমাদের যে রঘুবংশের সমস্ত কুলাচার, শোভা, সমস্ত কিছু আজ খর্ব হয়েছে। তুমি পাপও নিশ্চয়, বারবার বলছে তুমি পাপীয়সী, কিন্তু তোমার মনের ইচ্ছা আমি কোনো মতেই পূরণ হতে দেব না। আমি তাকে বন থেকে ফিরিয়ে নিয়ে আসবো। নির্বর্তয়িষ্যামি বনাদ ভ্রাতরম স্বজনপ্রিয়ম। আমি তাকে, শ্রীরামকে বন থেকে ফিরিয়ে নিয়ে আসবো, আর তাঁর প্রতি সেবা ভাব নিয়ে, তাঁর সেবক হয়ে আমি বাকি জীবন থাকব। আর কি বলছেন ভরত? যখন কইকেয়ী ভরতকে দেখছেন এইরকম একদম ক্রোধে অগ্নিবর্ণ হয়ে গেছে, কইকেয়ী তখন কাঁদতে শুরু করেছে। কিন্তু ভরত তাকে আরও ভর্ৎসনা করছেন। কইকেয়ী নৃশংসে দুষ্টচারিণী, বলছে নিষ্ঠুর দুরাচারিণী, তুমি কাঁদছো কেন? তোমার কান্না সাজে না। তুমি কিসের জন্য কান্নাকাটি করছো? তোমার দুঃখ করারও কোনো অধিকার নেই, তোমার কান্নারও কোনো অধিকার নেই, কারণ আজ এই অবস্থার জন্যে তুমি দায়ী। আর কি বলছেন? ভ্রূণ হত্যামসি প্রাপ্তা কুলস্যাস্য বিনাশনাৎ কৈকেয়ী নরকম গচ্ছ মা চ তাত সলোকতাম। বলছে তোমার জন্যে এই রঘুবংশ ভ্রূণ হত্যার জন্য যে পাপ হয় সেই পাপে লিপ্ত হয়েছে। ওই কইকেয়ী, ভরত বলছেন, মা বলতে তোমাকে আমার লজ্জা করে। মা বলতে আমার লজ্জা করে। তুমি নরকে যাও। পৃথিবীর ইতিহাসে কোনো সন্তান এত ভীষণ শব্দ হয়তো প্রয়োগ করেননি কখনো। কিন্তু ভরত, তিনি ধর্মজ্ঞ এবং তিনি জানতেন তার মায়ের মনের হাবভাব, সেই জন্য তিনি কোনো বাকি রাখছেন না কিছু। আর কি বলছেন? তোমার জন্যেই আজকে অযোধ্যার জীবনে এত বড় একটা অপযশের মেঘ নেমে এসেছে। সমগ্র অযোধ্যা আজকে অন্ধকারে ডুবে গেছে। এর সমস্ত কিছুর জন্য তুমি দায়ী। তুমি তোমার পিতৃকুলে রাক্ষসী রূপে জন্মগ্রহণ করেছো, বলছে রাক্ষসী তত্র জাতাসি কুলপ্রধ্বংসিনী পিতুঃ। তোমার পিতা, তোমার ভাই, ভ্রাতা, অর্থাৎ ভরতের মামার বাড়ি, তারা তো তোমার মতো নয়। তাহলে তাদের এই সদ্বংশে রাক্ষসী হয়ে তুমি কি করে জন্মালে? তোমার জন্যেই আমার পিতার মৃত্যু হয়েছে। সুতরাং যা কিছু হচ্ছে এই সমস্ত কিছুর জন্যে তুমি দায়ী। তুমি জানো না যে একজন সন্তান তার মাতার কত প্রিয়? তুমি আমাকে খুশি করার জন্য এইগুলো করেছো। তুমি একবারও ভেবে দেখেছো যে শ্রীরামের প্রতি তুমি যে ব্যবহার করেছো তাতে রাজমাতা কৌশল্যার মনের অবস্থা কী? কখনো তুমি ভেবে দেখোনি। তোমার মধ্যে যদি পুত্র স্নেহ থাকে তাহলে কৌশল্যার তার নিজের সন্তান রামের জন্য কি পুত্র স্নেহ থাকবে না? তুমি একবারও ভাবোনি যে কৌশল্যার মনের অবস্থা কী হবে? মাতা কৌশল্যার, সুমিত্রার মনের অবস্থা কী হবে? তুমি এত নিষ্ঠুর হলে কি করে? ভরত বলছেন যে কোনো মাতার যত পুত্রই থাকুক না কেন, সেই মাতা তার প্রত্যেক পুত্রের প্রতি তার স্নেহ থাকে।
প্রত্যেক পুত্রের প্রতি। বলে ভরত এখানে ওই কামধেনুর কথা বলছেন, অর্থাৎ সুরভি কামধেনুর কথা আমরা অনেক আগে একবার পড়েছিলাম। বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই কামধেনুকে নিয়ে, সেই কামধেনুর কথা। কামধেনুকে মনে করা হয় তিনি সমস্ত গবাদি পশু অর্থাৎ গরু ইত্যাদি এদের মাতৃস্বরূপ। তো একদিন হঠাৎ দেবরাজ ইন্দ্র তিনি দেখছেন যে কামধেনু দুঃখে কাঁদছেন, ক্রন্দন করছেন, ররুদ্যমানা অর্থাৎ তিনি রোদন করছেন। তখন গিয়ে ইন্দ্র জিজ্ঞাসা করছেন কামধেনুকে যে আপনি তো সর্বকল্যাণময়ী দেবী, আপনার মন খারাপ কেন, আপনি কাঁদছেন কেন, আপনার শোকের কারণ কি? তখন কামধেনু বলছেন যে আমি আমার দুই পুত্রস্বরূপ, দুই পুত্র আমার, তারা অত্যন্ত কষ্ট পাচ্ছে। পুত্র মানে বৃষ সন্তান, বৃষ মানে যেটাকে আমরা ষাঁড় বলি, সেই ষণ্ড। তারা ওই কৃষকরা তার ওপর খুব অত্যাচার করছে, আর তাদের ওপর এত ভার দিয়েছে, তারা সেটা বহনে অক্ষম, তারা খুব কষ্ট পাচ্ছে। তাদের দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ পুত্র ছাড়া তো আমার আর কেউ নেই। ইন্দ্র তখন অবাক হলেন, বাবা আপনার এত পুত্রকন্যা, আপনি সমস্ত এই গবাদি পশু অর্থাৎ গরু, মহিষ, ষাঁড় ইত্যাদি সমগ্র জগতের মাতা হিসাবে কামধেনুকে দেখা হয়। আপনার এত হাজার হাজার লক্ষ লক্ষ পুত্র কন্যা, তার মধ্যেই দুজনের কষ্ট দেখে আপনার এত কষ্ট হচ্ছে? বলছে হ্যাঁ, তারাও তো আমার সন্তান। এই কথা বলে ভরত বলছেন যে তুমি একবারও ভাবলেন না, কৌশল্যাত্মর একটি মাত্র ছেলে, সেটি হচ্ছে রাম, তার একমাত্র পুত্র। যদি ওই কামধেনুর এত পুত্রকন্যা থাকতেও তার একজন পুত্রের জন্যে, দুজন পুত্রের জন্যে তার এত কষ্ট হয়, তাহলে রাজমাতা কৌশল্যার আজ কী অবস্থা? তুমি একবারের জন্য ভাবলে না? তোমার সমস্ত লোভ মোহ তোমাকে এমনভাবে গ্রস্ত করেছে, তোমাকে এমনভাবে ঘিরে রেখেছে যে তুমি তোমার সমস্ত বিচার বুদ্ধি তুমি হারিয়ে ফেলেছ। তারপর এইসব বলে ভরত বলছেন, ভরতের রামের প্রতি ভক্তি বলছেন, একটিমাত্র পুত্রের জননী কৌশল্যা তোমার জন্যই পুত্রহীনা হয়েছেন। অতএব তুমি ইহলোকে এবং মৃত্যুর পরে পরলোকে অশেষ দুঃখ ভোগ করবে। অভিশাপ দিচ্ছেন একদম, যে তুমি নিজে আমার রাজমাতা কৌশল্যার দুঃখের কারণ হয়েছ, তোমাকেও দুঃখ পেতে হবে। অহম ত্বপচিতিম ভ্রাতুঃ পিতুশ্চ সকলামিমাম বর্ধনম যশসশ্চাপি করিষ্যামি না সংশয়ঃ। কিন্তু তোমার মনোভাব, তুমি যে আশা করেছ, তা আমি কোনোভাবেই পূরণ হতে দেব না। আমি সশ্রদ্ধ চিত্তে পিতার সাধ্যাদি পারলৌকিক ক্রিয়া করব এবং সেই শ্রীরামকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আনায়্য চ মহাবাহুম কৌশলেন্দ্রম মহাবলম স্বয়মেব প্রবক্ষ্যামি বনম মুনি নিষেবিতম। বলছে আমি নিজে গিয়ে শ্রীরামকে বনবাস থেকে ফিরিয়ে নিয়ে আসবো এবং তোমার পাপ কার্যের জন্য, তোমার পাপ কর্মের জন্য আমার যে অপযশ হয়েছে, আমার যে অসম্মান হয়েছে, সেইটা খর্ব করার জন্য, সেটাকে নষ্ট করার জন্য আমি নিজে বনে গিয়ে বনবাস করব। কারণ তোমার মতো মা কারুর মনে হয়নি, তুমি পাপিয়সী। এরপরে একটা দুটো কথা যা বলছে ভরত আমরা কল্পনা করতে পারি না। বলছেন, সাত্বম অগ্নিম প্রবিশ বা স্বয়ং বা বিষদণ্ডকান রজ্জুম বদ্ধবা অথবা কণ্ঠে নহিতেন্যৎ পরায়ণম। বলছে তুমি অগ্নিতে প্রবেশ করো, অথবা নিজেই দণ্ডক বনে চলে যাও, বা গলায় দড়ি দাও, যার একদম বাংলা কথা বলছেন রজ্জুম বুদ্ধ অথবা কণ্ঠে, কণ্ঠে মানে গলায়, নিজে গলায় দড়ি দিয়ে তুমি মারা যাও, এতদ্ভিন্ন তোমার অন্য কোনো আর গতি নেই। আমরা ভাবতেই পারি না যে ভরত কি ভীষণ প্রহার করছেন কৈকেয়ীকে বাক্য দ্বারা, এবং এইটাই কৈকির প্রায়শ্চিত্ত।
নিজের সন্তানের কাছ থেকে এই কথাগুলি শোনা, এটি হচ্ছে কৈকেয়ীর প্রায়শ্চিত্ত। মানে তুমি মারা যাও তাতেও আমার কিচ্ছু যায় আসে না, ভরত এক কথায় যা বলছেন। আর যেদিন শ্রীরাম রাজা হবেন সেই দিনই আমি কলঙ্কমুক্ত হব, ততদিন এই কলঙ্কের ভার আমাকে কাঁধে নিয়ে বইতে হবে। 14টি বৎসর ভরত এই কলঙ্কের ভার বয়েছিলেন। তাকে কেউ কলঙ্ক দেয়নি, মানুষ, সাধারণ মানুষ কিছুক্ষণের জন্য, কয়েক মুহূর্তের জন্য ভরতকে ভুল বুঝেছিলেন, কিন্তু তারা বুঝেছিলেন যে ভরত তিনি নির্দোষ, তিনি ধর্মজ্ঞ। এখানে একদিকে ভরতের চরিত্র আর একদিকে কৈকেয়ীর চরিত্র, এই দুটি চরিত্রকে, দুটি ভিন্ন ধর্মী পরস্পর বিরোধী চরিত্রের এক সহাবস্থান ঘটিয়েছেন বাল্মীকি। পরস্পর বিরোধী দুটো চরিত্রকে একদম সামনে রেখে আমাদেরকে শেখাচ্ছেন। আমরা শাস্ত্রে পড়েছি, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। পুত্র কু হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু মাতা কখনো খারাপ হন না। সম্ভবত এই ভরত কৈকেয়ীর উদাহরণ পৃথিবীর ইতিহাসে একমাত্র উদাহরণ যেখানে মা কৈকেয়ী, তিনি তাঁর স্বভাব এই রকম, আর তার গর্ভে ভরতের মতো পরম ধর্মজ্ঞ সন্তান তিনি জন্ম দিয়েছেন। হয়তো একটি মাত্র ব্যতিক্রমী এইটি, পৃথিবীতে আর কোনো সেরকম পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় আছে, কিন্তু এটি মনে হয় সর্বোচ্চ। আর কি, ভরত সর্বদা তিনি ধর্মে অবিচল, কোনো অবস্থায় তিনি ধর্ম ত্যাগ করেননি। শ্রীরামও কখনো ধর্ম ত্যাগ করেননি। বারবার রামের সঙ্গে ভরতের একটা তুলনা চলে আসে, তুলনামূলক আলোচনা চলে আসে। অনেকে শ্রীরামের কিছু সিদ্ধান্ত, কিছু কর্ম নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু ভরতের চরিত্র নিয়ে কখনো প্রশ্ন তোলা হয় না। তার মানে এই নয় ভরতের চরিত্র শ্রীরামের থেকে মহান, কিন্তু একটি কথা স্বীকার করতেই হয় আমাদের, যে আমরা যখন জীবনে দুঃখ পাই, কষ্ট পাই, যন্ত্রণা পাই, তখন আমরা খুব সাবধান হয়ে যাই। আমরা অধার্মিক কিছু বা অশাস্ত্রী কিছু করতে ভয় পাই, করি না, কারণ কষ্ট পাচ্ছি। সেই সময় যদি আমি আরেকটা অন্যায় করি, তার জন্য কষ্ট পেতে হবে। কিন্তু যখন আমাদের ভালো অবস্থা রয়েছে, যখন আমরা সুখে রয়েছি, শান্তিতে রয়েছি, আনন্দে রয়েছি, বা খুব সহজেই আমরা যখন কিছু পেয়ে যাচ্ছি, সেই সময় কিন্তু ধর্মপথে স্থিত থাকা অপেক্ষাকৃত বোধ হয় কঠিন কাজ। ভরত তিনি খুব সহজে রাজ্য পেয়ে গিয়েছিলেন, একেবারে কোনো রকম প্রচেষ্টা ছাড়াই, অধার্মিকভাবে কিন্তু পেয়েছিলেন। কিন্তু তিনি ধর্মপথে ছিলেন বলেই তিনি সেই রাজ্য গ্রহণ করেননি, সেই রাজ্য ভোগ করেননি। রাজ্য শাসন করেছেন শ্রীরামের অনুগত হয়ে, শ্রীরামের প্রতিনিধি হয়ে তিনি 14 বছর অযোধ্যা চালিয়েছেন। কোনো দিন সিংহাসনে বসেননি, আমরা পরে পাব, কোনো দিন সিংহাসনে বসেননি। অযোধ্যার রাজবাড়িতে বাস পর্যন্ত করেননি। ওই নন্দীগ্রামে গিয়ে সেখানে রামের মতোই মুনি বেশে তিনি রাজধর্ম চালিয়েছেন, সেটি আমরা পরে তো পাব। সুতরাং এই জন্যই ভরতের চরিত্রের এই দিকগুলি এত গুরুত্বপূর্ণ, এই জন্য যে কখনো তিনি ধর্মপথ ছাড়েননি, সত্যপথ তিনি ছাড়েননি। আর কি না, তার মধ্যে তিনি যেহেতু সত্যে প্রতিষ্ঠিত ছিলেন, তার মধ্যে সেই আত্মবিশ্বাস রয়েছে, এবং সেই আত্মবিশ্বাস রয়েছে বলেই কৈকেয়ীর মতো মাতা পেয়েও ভরতের মধ্যে কিন্তু কৈকেয়ীর কোনো রকম বদগুণের প্রভাব হয়নি। আমরা একটা কথা ছোটবেলায় পড়েছিলাম, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, সেই মধ্যম যিনি চলেন তফাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতাতে আছে যে যিনি উত্তম তিনি কখনো অধমের সাথে চলতে দ্বিধা করেন না। কেন? কারণ তাঁর আত্মবিশ্বাস রয়েছে। সেই ব্যক্তি, সেই সদ্গুণ রাশি তার মধ্যে এমনভাবে বিকশিত হয়েছেন যে তিনি জানেন যে আমি যদি অধম ব্যক্তির সংসর্গেও থাকি, তবুও আমার কিছু হবে না। সেই আত্মবিশ্বাস রয়েছে। কিন্তু যিনি মধ্যম, তাঁর সর্বদা ভয় থাকে। ভরতের চরিত্র এখানে ঠিক সেই রকম। এই উক্তিরই যেন একটা চরম উদাহরণ, যে তিনি যে মায়ের গর্ভজাত সন্তান, সেই মায়ের কোনো রকম গুণ, তার মধ্যে গুণ বা দোষ
আমরা দোষটাই ধরি, গুণ তো গুণের থেকে দোষ বেশি কইকেয়ীর। তো সেই সমস্ত দোষ কিন্তু ভরতের চরিত্রের মধ্যে এতটুকু নেই। তার মধ্যে সদ্গুণের প্রাবল্য এতটাই যে কইকেয়ীর বদগুণ তাকে স্পর্শ করতে পারেনি। আরেকটি কি ব্যাপার রয়েছে যে ভরত তিনি তার মনের রাগকে পুষে রাখেননি, তিনি একেবারে মনের মধ্যে যা ছিল সমস্ত কিছু উগড়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন মন মুখ এক করতে হয়, সুতরাং তিনি কোনো কিছু চেপে রাখেননি বা সেই দুঃখটাকে বারবার মনের মধ্যে চিন্তা করে গুমড়ে থাকা সেসব কোনো ব্যাপার নেই, যা মনের মতো তাই বাইরে। আর কইকেয়ীকে বারবার তিনি যে ভৎসনা করছেন, এত কঠিন কঠিন শব্দ ব্যবহার করছেন, এত ভয়ঙ্কর শব্দ সন্তান হয়ে মায়ের প্রতি ব্যবহার করছেন, কেউ কেউ ভাবতে পারেন বাবা এতটা কি বলার দরকার ছিল? ছিল। তার কারণ এই কথাগুলি বলার মাধ্যমে তিনি দুটো জিনিস মূলত আমাদের দেখিয়েছেন, যে শ্রেয়কে যদি লাভ করতে হয় তাহলে তার পথে অনেক বিঘ্ন আছে। শ্রেয়াংশী বহু বিঘ্নানি আমরা জানি। শ্রেয় এখানে দুটি অর্থে। একটি হচ্ছে যদি জাগতিক দিক দিয়ে দেখি তাহলে রামরাজ্য স্থাপনের পথে কইকেয়ী হচ্ছে সবথেকে বড় অন্তরায়, বাধা। সেই বাধাকে কীভাবে কাটিয়ে ওঠা যায় বা সেই বাধা দ্বারা কোনোভাবেই প্রভাবিত না হয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়, রামরাজ্য স্থাপনের পথে এগিয়ে যাওয়া যায়। রামরাজ্য মানে শ্রীরামের আগমনের মেন কারণ, একটা প্রধান কারণ তো সেটি যে তিনি যেভাবে রাজ্য পরিচালনা করেছেন তার মধ্যে যে গুণের বিকাশ ঘটেছে সেইগুলিকে ঠিকভাবে অভ্যাস করার পথে কইকেয়ী হচ্ছে সবথেকে বড় অন্তরায়, সেই জন্য তাকে ভৎসনা করছেন। আরেক দিক দিয়ে যদি আমরা ভাবি যে শ্রীরাম হচ্ছেন ভরতের ইষ্ট দেবতা, তিনি ভরতের কাছে ভগবান, তারা যদিও ভগবানের একই অংশস্বরূপ, সেই জন্য তারা কেউ একে অপরের থেকে আলাদা থাকতে পারেন না। তো সেই যেটি সদ্বস্তু অর্থাৎ ভগবান ঈশ্বর, সেই সদ্বস্তুকে লাভ করার জন্য সেই পথে যত রকমের বিঘ্ন বাধা বিপত্তি আসুক না কেন আমাদেরকে কিন্তু এইভাবে কাটিয়ে উঠতে হবে। শাস্ত্রে বারবার বলা হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটি নিত্য কোনটি অনিত্য সেই দুটির মধ্যে বিচার করে অনিত্যকে দূর করে নিত্যকে গ্রহণ করা। আর বলা হচ্ছে যে অনিত্য বস্তুর প্রতি সর্বদা দোষ দর্শন করা। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলছেন যে যেটি অনিত্য, যেটি দুদিনের, যেটি আমাদের আধ্যাত্মিক জীবনের পথে চলার পথে বাধা তৈরি করে, সেই অনিত্য বস্তুটিকে বারবার তার মধ্যে দোষ দর্শন করতে হয় যে না এটি খারাপ, এটি খারাপ, এটি ভালো নয়, আমি এটা অভ্যাস করব না আমার জীবনে। এই বারবার দোষ দর্শন করে সেই অনিত্যটিকে কাটিয়ে ওঠা যায়। সেই জন্যই যেন এখানে ভরত কইকেয়ীর চরিত্রটি ওই অনিত্যকেই দেখাচ্ছেন, যে তার মধ্যে যে লোভ মোহ এগুলি হচ্ছে অনিত্য। তিনি বোঝেননি রামের মহিমা, সেই জন্যে কইকেয়ী এরম করছেন। তো সেই সদ্বস্তুস্বরূপ শ্রীরামকে লাভ করার জন্য কইকেয়ীর মতো যে সমস্ত বাধা বিপত্তিগুলো আসে সেগুলিকে দোষ দর্শন করার মাধ্যমে কাটিয়ে উঠতে হবে। আর কি? ত্যাগ। ভরতের জীবনে আরেকটি যেখানে ফুটে উঠছে সেটা হচ্ছে ত্যাগ। স্বামীজি বলছেন যে ত্যাগ ছাড়া ঈশ্বরের প্রতি সর্বোচ্চ ভালোবাসা কখনো অর্জন করা যায় না। সেই জন্য ভরত তার মাকে পর্যন্ত ত্যাগ করতে কুণ্ঠা করেননি। কেন? কারণ তিনি জানেন শ্রীরাম তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন পরব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, তিনি হচ্ছেন শুদ্ধ ব্রহ্মস্বরূপ। সেই শুদ্ধ ব্রহ্মকে লাভ করতে গেলে এই কইকেয়ী রূপ অবিদ্যাকে ত্যাগ করতে হবে। এই দিকে একটি ত্যাগ, আর অন্যদিকে কি কিরম আত্মত্যাগ করছেন। ভরত দুইবার রাজ্য পেয়েছেন। আমরা একদম অযোধ্যাকাণ্ডের শুরুতে আলোচনা করেছিলাম যে ভরত দুইবার রাজ্য পেয়েছেন। একবার এই যে কইকেয়ী এখন বলছেন তোমাকে রাজা হতে হবে, এই সময় তিনি রাজ্য পেয়েছেন। আবার যখন তিনি রামের কাছে গিয়েছিলেন, এরপরে যাবেন রামের কাছে, রামও তাকে বললেন না তুমি রাজা হও, পিতা তোমাকেই রাজা করে গেছে। দুইবার রাজ্য পেয়েছিলেন, কিন্তু তিনি আত্মত্যাগ করেছিলেন। জীবনে চরম সত্য পরমার্থ লাভ করার জন্য সবসময় স্বামীজি বলছেন কোনো কিছু বৃহত্তরকে লাভ করার জন্য ক্ষুদ্রকে ত্যাগ করতে হয়। তাই ভরতের চরিত্রের এই আত্মত্যাগ এটি আরেকটি দিক। তিনি কখনো শ্রীরামের সান্নিধ্য হারাতে চাননি। তিনি সর্বদা শ্রীরামের সান্নিধ্য চেয়েছেন, তার সন্নিকর্ষ চেয়েছেন, তার কাছে থাকতে চেয়েছেন।
তাঁর সেবক হয়ে, তাঁর দাস হয়ে তিনি রাষ্ট্রের সেবা করতে চেয়েছেন। তাই তিনি কখনো ত্যাগের পথ, সত্যের পথ, ধর্মের পথ ত্যাগ করেননি। তিনি সবসময় তিনি ধর্মপথে, সত্যপথে তিনি স্থিত থেকেছেন। এইটি ভরতের চরিত্রের সবচেয়ে বড় দিক। এবং সেই অবস্থান থেকেই ভরতের এই সমস্ত কথোপকথন, কইকেয়ীকে ভর্ৎসনা করা, সমস্ত কিছুর উৎস হচ্ছে তাঁর ওই সত্য এবং ধর্মে প্রতিষ্ঠিত থাকা। যিনি কোনো অবস্থাতেই, কোনো পরিপ্রেক্ষিতেই তিনি তা থেকে বিচলিত হননি। কিন্তু তা হলেও তাঁর দুঃখের শেষ নেই। আমরা যেমন বলি ট্র্যাজিক হিরো, ভরত যেন ঠিক সেই রকম। এত আত্মত্যাগ করছেন, মাকে এত কর্কশ কথা বললেন, কিন্তু তবুও তাঁর কষ্টের সীমা নেই। কেন? কারণ তিনি জানেন যে সাধারণ মানুষ আমার প্রতি, আমার চরিত্রের প্রতি সংশয় জ্ঞাপন করতে পারে, তারা প্রশ্ন তুলতে পারে। সেই প্রশ্নের নিরাকরণের জন্য তিনি কী করলেন সেটি আমরা এর পরের দিনে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।